টিঙ্কার চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী ও শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা এবং পরিবর্তন তৈরি সহ বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল উপস্থাপন করছে। এই 10 পর্বের ভিডিও সিরিজে টিঙ্কার চ্যাম্পস আপনাকে পরিবর্তন তৈরির মৌলিক বিষয়গুলি বুঝতে এবং আপনি কিভাবে একজন পরিবর্তন তৈরিকারী হতে পারেন তা বুঝতে সাহায্য করবে। প্রতিটি ভিডিও প্রায় 10 থেকে 15 মিনিট দীর্ঘ এবং আপনার অনুশীলনের জন্য একটি পরিবর্তন তৈরির চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত করে। আর দেরি না করে আসুন 7ম পর্ব দিয়ে শুরু করি, যা টিঙ্কার চ্যাম্প নীতিশ গর্গ উপস্থাপন করেছেন, যিনি দিল্লির 9ম শ্রেণীর ছাত্র এবং নিজেই একজন পরিবর্তন তৈরিকারী। কখনো কি ভেবে দেখেছেন একটা দারুণ আইডিয়া যা হয়তো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, সেটা কিভাবে একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই খুব কাছ থেকে দেখব, কেন সবচেয়ে ভালো উদ্দেশ্য নিয়ে শুরু করা কাজও অনেক সময় বিপর্যয় ডেকে আনে, আর সবচেয়ে বড় কথা হলো আমরা এটা কিভাবে আটকাতে পারি। এই কথাটা দিয়েই বলা যায় আমাদের আজকের আলোচনার সুরটা বাঁধা হয়ে গেল। দেখুন, বিশ্বাস হলো ইনোভেশন বা উদ্ভাবনের আসল মুদ্রা। এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে সবচেয়ে চমৎকার আইডিয়াও কিন্তু মুখ থুবড়ে পড়তে বাধ্য। কারণ দিনের শেষে মানুষ শুধু নতুন জিনিস চায় না, তারা এমন সমাধান চায় যার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। এরকমটা কিন্তু প্রায়ই হয়, তাই না? কেউ একজন দারুণ একটা আইডিয়া নিয়ে আসে, হয়তো পৃথিবীর কোনো একটা বড় সমস্যা সমাধান করার জন্য, কিন্তু তারা পুরো ছবিটা দেখতে পায় না, আর শেষ পর্যন্ত তারা সাহায্য করার বদলে ক্ষতি করে বসে। এটা শুধু কোনো তত্ত্বের কথা নয়, এটা একটা বাস্তব সমস্যা যার ফল বাস্তব জীবনে বহু মানুষকে ভুগতে হয়। চলুন একটা সহজ উদাহরণ দেখি। স্যাম আর প্রিয়ার সাথে পরিচয় করা যাক। ধরুন দুজনই তাদের এলাকার জন্য তহবিল সংগ্রহ করছে। স্যাম খুব উচ্চাকাঙ্ক্ষী, সে দ্রুত ফল চায়, তাই সে ভাবল সমস্যাটা একটু বাড়িয়ে বললে যদি বেশি সাহায্য পাওয়া যায় তাহলে ক্ষতি কি। সে টাকার কোনো স্বচ্ছ হিসাবও রাখল না। অন্যদিকে প্রিয়াও কিন্তু সমান উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু তার কাছে শুধু ফল নয়, পথটাও খুব গুরুত্বপূর্ণ। সে সবার কাছে সততার সাথে সমস্যাটা তুলে ধরল এবং প্রতিটি টাকার পাই পয়সা হিসাব দিল। তাদের এই ছোট ছোট পছন্দগুলি কিন্তু দেখিয়ে দেয় যে কিভাবে নৈতিকতার ভিত তৈরি হয়। আর এটা বুঝতে অসুবিধা হয় না যে কার উদ্যোগটা দীর্ঘমেয়াদে মানুষের বিশ্বাস অর্জন করবে। স্যাম আর প্রিয়ার গল্পটা তো না হয় একটা ছোট উদাহরণ, কিন্তু একবার ভাবুন তো, যখন বাজিটা অনেক বড় হয়ে যায়, যখন একটা গোটা সমাজ বা আমাদের এই পৃথিবীটাই এর সাথে জড়িয়ে পড়ে, তখন কিন্তু নৈতিকতার এই প্রশ্নগুলো আরও অনেক বেশি জটিল আর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সোজা কথায়, বড় আইডিয়ার সাথে আসে অনেক বড় দায়িত্ব। এই প্রকল্পটার কথাই ধরুন। একটা সময় ছিল যখন এই প্রজেক্টটা নিয়ে সারা পৃথিবীতে হইচই পড়ে গিয়েছিল। পৃথিবীকে প্লাস্টিক মুক্ত করার এক দারুণ প্রতিশ্রুতি, কিন্তু পর্দার আড়ালে গল্পটা ছিল একদম অন্যরকম। এটা ছিল মিথ্যা, ছলনা আর ভাঙা প্রতিশ্রুতির একটা গল্প। তারা এমন সব দাবি করেছিল যা বিজ্ঞান সমর্থন করে না, আর যখন তাদের প্রযুক্তি বারবার ব্যর্থ হলো তখন তারা সেই সত্যিটা সবার কাছ থেকে লুকিয়ে গেল। ভালো উদ্দেশ্যটা এখানে বড়াই আর অস্বচ্ছতার আড়ালে পুরোপুরি চাপা পড়ে গিয়েছিল। তাহলে আসল প্রশ্নটা হলো, আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে আমাদের ভালো উদ্দেশ্যগুলো শেষ পর্যন্ত ভালো কাজেই পরিণত হবে? ভালো আইডিয়াগুলোকে ভুল পথে চলে যাওয়া থেকে আটকানোর কি কোনো উপায় আছে? হ্যাঁ, আছে, আর সেটাই আমরা এখন ধাপে ধাপে দেখব। নৈতিকতাকে অনেকটা শরীরের পেশির মতো ভাবুন। আপনি যত চর্চা করবেন এটা তত শক্তিশালী হবে, আর যে কোনো পেশির মতোই একে ঠিকভাবে গড়ে তোলার জন্য সঠিক অনুশীলন দরকার। আজ আমরা সেই অনুশীলনটাই করতে যাচ্ছি, একটা কাঠামো মেনে। নীতিশ গর্গ, যার কাজের ওপর ভিত্তি করে আজকের এই আলোচনা, তিনি এই 5টি সহজ কিন্তু খুব শক্তিশালী ধাপের কথা বলেছেন। প্রথমেই ভাবুন আপনার কাজের দ্বারা কারা কারা প্রভাবিত হবে। শুধু আপনার গ্রাহক বা ব্যবহারকারী নয়, আপনার কর্মী থেকে শুরু করে পুরো সমাজ পর্যন্ত। এরপর নিজেকে জিজ্ঞেস করুন এখানে আসল নৈতিক প্রশ্নগুলো কি কি। তারপর আপনার সিদ্ধান্তের শুধু ভালো দিকটা নয়, স্বল্প এবং দীর্ঘমেয়াদী দুই ধরনের সম্ভাব্য পরিণতির কথাই কল্পনা করুন। নিজের সততা, ন্যায়পরায়ণতার মতো মূল্যবোধগুলো একবার ঝালিয়ে নিন, আর সবশেষে একা সিদ্ধান্ত না নিয়ে অন্যদের পরামর্শ নিন, যারা আপনাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখতে সাহায্য করতে পারে। এই 5টি ধাপ হয়তো সবসময় মনে রাখা কঠিন হতে পারে, তাই চলুন আমরা একটা চমৎকার রূপক ব্যবহার করি। ভাবুন আপনার হাতে একটা নৈতিক কম্পাস বা এথিক্স কম্পাস আছে।
এটা এমন একটা যন্ত্র যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জের মুখে যে কোনো নৈতিক দ্বিধার মুহূর্তে সঠিক পথের দিশা দেখাবে। এই কম্পাসের উত্তর দিকটা হলো সহানুভূতি। এর মানে শুধু কারোর জন্য খারাপ লাগা নয়, এর আসল মানে হলো তাদের জুতোয় পা গলিয়ে দেখা, তাদের জায়গায় নিজেকে বসিয়ে তাদের প্রয়োজন, তাদের হতাশা, তাদের আশাগুলোকে অন্তর থেকে বোঝা এবং তারপর এমন কিছু ডিজাইন করা যা সত্যিই তাদের জীবনকে একটু হলেও উন্নত করে। কম্পাসের পূর্ব দিকটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় অন্তর্ভুক্তির কথা। নিজেকে জিজ্ঞেস করুন, আপনার সমাধানটা কি সবার জন্য? এমনকি কেউ আছেন যিনি এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন? আপনার ডিজাইন বা প্রযুক্তির কারণে কোনো বিশেষ গোষ্ঠী কি অজান্তেই বাদ পড়ে যাচ্ছে? এবার আসি দক্ষিণ দিকে, যা হলো স্বচ্ছতা। আপনি কি আপনার প্রকল্পের সীমাবদ্ধতা, সম্ভাব্য ঝুঁকি আর আসল খরচ নিয়ে সবার কাছে সৎ? মনে রাখতে হবে, সততাই বিশ্বাস গড়ে তোলার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। লুকোচুরি করে হয়তো অল্প সময়ের জন্য জেতা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকা যায় না। কম্পাসের পশ্চিম দিকটি হলো জবাবদিহিতা। যদি কোনো ভুল হয়, আর ভুল কিন্তু হতেই পারে, আপনি কি তার দায় নিতে প্রস্তুত? ভুল স্বীকার করে সেটাকে শুধরে নেওয়ার সাহস কি আপনার আছে? একজন সত্যিকারের পরিবর্তনকারী কখনো ভুলের দায় এড়িয়ে যায় না, বরং সেটা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। আর এই কম্পাসের একেবারে কেন্দ্রে যা সব কিছুকে ধরে রাখে তা হলো স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটি। আপনার সমাধান কি দীর্ঘমেয়াদে টিকে থাকবে? এটি কি আমাদের পরিবেশের বা সমাজের কোনো ক্ষতি না করে নিজের কাজ করে যেতে পারবে? আজকের সামান্য লাভ দেখতে গিয়ে ভবিষ্যতের বড় ক্ষতি করে ফেলাটা কিন্তু কোনো কাজের কথা নয়। বেশ, তত্ত্বের কথা তো অনেক হলো, এবার আসল জায়গায় আসা যাক। চলুন দেখি এই এথিক্স কম্পাস বাস্তব দুনিয়ার কিছু ঘটনায় কিভাবে কাজ করে আর আমাদের কি শেখায়। একদল ছাত্রছাত্রী একটা স্মার্ট ডাস্টবিন বানালো যা কাছে গেলেই নিজে থেকে খুলে যায়। দারুণ আইডিয়া, তাই না? তারা একটা বড় পুরস্কারও জিতল, কিন্তু এর পেছনে একটা বড় কিন্তু লুকিয়েছিল যা তারা কাউকে বলেনি। আসল সমস্যাটা ছিল সেন্সরটা শুধু বড় জিনিসপত্র দেখলেই কাজ করত, ছোটখাটো ময়লার জন্য খুলতই না। কিন্তু পুরস্কার জেতার লোভে তারা এই ত্রুটিটা সবার কাছ থেকে লুকিয়ে গিয়েছিল। তাদের কম্পাসের স্বচ্ছতার কাঁটাটা এখানে একদম কাজ করেনি। এখান থেকে শিক্ষাটা খুব সহজ। পুরস্কারের ক্ষণিকের গৌরবের চেয়ে আসল সমস্যার সমাধান করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার ভাবুন এমন একটা সিস্টেমের কথা যা মুখের ছবি তুলে ক্লাসে অ্যাটেন্ডেন্স নিয়ে নেয়, সময় বাঁচে, ঝামেলা কমে, এক কথায় চমৎকার। কিন্তু এখানেও একটা বড় নৈতিক ফাঁদ পাতা ছিল। এক মুহূর্তের জন্য ভাবুন তো, যদি আপনার স্কুলে আপনার অনুমতি ছাড়াই আপনার ছবি তুলে আপনাকে সারাদিন ট্র্যাক করা হতো, আপনার কেমন লাগতো? এটা কি ঠিক মনে হয়? ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ডেটা তাদের কোনো সম্মতি ছাড়াই ব্যবহার করা হচ্ছিল। এই ঘটনাটা আমাদের খুব পরিষ্কারভাবে শেখায় যে প্রযুক্তির নকশা করার সময় শুরু থেকে নৈতিকতার কথা ভাবতে হয়। এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়। আর এই সমস্যাগুলো যে শুধু ছোটখাটো প্রকল্পেই হয় তা কিন্তু নয়। টেক জায়ান্ট গুগল যখন তাদের এআই টুল নিয়ে আসে, তখন দেখা গেল যে তাদের ফেশিয়াল রিকগনিশন সিস্টেম কালো চামড়ার মানুষদের শনাক্ত করতে বারবার ভুল করছে। এটা কোনো ছোটখাটো ভুল ছিল না। দেখুন, এআই অনেকটা একটা শিশুর মতো। আপনি তাকে যা শেখাবেন সে তো তাই শিখবে। যদি আপনি তাকে শুধু এক ধরনের ডেটা দিয়ে ট্রেনিং দেন, তাহলে সে শুধু সেই ধরনের জিনিসই চিনতে শিখবে। গুগলের এআই এর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। অপর্যাপ্ত বৈচিত্র্যময় ডেটার কারণে তাদের এআই এর দৃষ্টিতে একটা ব্লাইন্ড স্পট বা সাগাকজিদে তৈরি হয়েছিল। তাদের কম্পাসের অন্তর্ভুক্তির কাঁটাটা এখানে পুরোপুরি স্থির ছিল না। এতক্ষণ আমরা অনেক কিছু আলোচনা করলাম, অনেক উদাহরণ দেখলাম, অনেক কিছু শিখলাম, কিন্তু এই জ্ঞানটাই যথেষ্ট নয়। এখন সময় হলো এই জ্ঞানকে কাজে লাগানোর, নিজের জীবনে, নিজের কাজে এর প্রয়োগ করার। নীতিশ গর্গের এই কথাটা দারুণভাবে পুরো বিষয়টাকে এক সুতো বেঁধে ফেলে। সততা বা ইন্টিগ্রিটি ছাড়া যে কোনো উদ্ভাবন আসলে একটা ফাঁপা খোলসের মতো। এই সততাই একটা আইডিয়াকে আসল অর্থ, উদ্দেশ্য এবং টিকে থাকার শক্তি দেয়। তাই আজকের আলোচনাটা আমি এই একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। নিজের জীবনে, নিজের কাজে বা পছন্দের কোনো প্রকল্পে একবার আপনার নৈতিক কম্পাসটা ব্যবহার করে ভাবুন তো, আপনার ভাবনার কারণে, আপনার ডিজাইনের কারণে কে পেছনে পড়ে থাকছে? এর উত্তরটা হয়তো আপনাকে অবাক করে দেবে, আর হয়তো আপনাকে আরও ভালো একজন পরিবর্তনকারী হিসেবে গড়ে তুলবে।